অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস, তবে তার জন্য ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমায় মৃত্যু ঝুঁকিতে আছে গাজাবাসী। ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে পুনর্গঠন কাজও। তবে গাজায় জিম্মিদের মরদেহ খুঁজতে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস, তবে তার জন্য ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমায় মৃত্যু ঝুঁকিতে আছে গাজাবাসী। ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে পুনর্গঠন কাজও। তবে গাজায় জিম্মিদের মরদেহ খুঁজতে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বিস্তারিত রিপোর্টে। শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনে যদি ইসরায়েল দখলদারিত্ব বন্ধ করে তাহলে সব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া। এদিকে ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে গাজার পুনর্গঠন কাজ। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে হাজারো মানুষ, আর চারদিকে ছড়িয়ে আছে অবিস্ফোরিত বোমা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, গাজায় অন্তত 2 লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল, যার মধ্যে প্রায় 70,000 টন এখনও বিস্ফোরিত।